যুদ্ধবিরতির সময় শেষ, আর মাত্র কয়েক ঘণ্টা। পুরো বিশ্ব এখন তাকিয়ে আছে ইরান যুক্তরাষ্ট্রের চুক্তির উপর। প্রশ্ন একটাই, চুক্তি না হলে কি আবার মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হবে? অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ শেষ হচ্ছে আগামীকাল, কিন্তু দ্বিতীয় দফা শান্তি আলোচনার ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। এই পরিস্থিতির মধ্যেই নতুন করে উত্তেজনা বাড়িয়েছে ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেছেন, ইরান একটি চুক্তিতে না আসা পর্যন্ত তিনি অবরোধ শিথিল করবেন না। তার দাবি, নৌ অবরোধের কারণে ইরান বড় ধরনের চাপের মধ্যে আছে এবং যুক্তরাষ্ট্র সেই সংঘাতে সুবিধাজনক অবস্থানে রয়েছে। এদিকে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে এক জাহাজ আটককে কেন্দ্র করে। মার্কিন বাহিনী ইরানি পতাকাবাহী জাহাজ আটক করেছে, যা যুদ্ধবিরতির এই সময়ে সবচেয়ে বড় ঘটনা হিসেবে দেখা হচ্ছে। ইরান এই ঘটনাকে জলদস্যুতা বলে অভিহিত করেছে এবং জানিয়েছে এটি যুদ্ধবিরতির সরাসরি লঙ্ঘন। সবচেয়ে বড় উদ্বেগের জায়গা হল হরমুজ প্রণালী। বিশ্বের তেল ও গ্যাসের বড় অংশ এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়। এখানে অস্থিরতা মানে সরাসরি বিশ্ববাজারে জ্বালানির দামের উপর চাপ। অন্যদিকে শান্তি আলোচনার সম্ভাবনাও ঝুলে আছে। পাকিস্তানের সম্ভাব্য বৈঠকের প্রস্তুতি থাকলেও ইরান এখনও অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেয়নি। এখন প্রশ্ন একটাই, এই সংকট কি কূটনৈতিক আলোচনায় সমাধান হবে, নাকি আবার নতুন করে শুরু হবে যুদ্ধ? ফারজানা নিকিতা, নাগরিক প্রতিদিন।